জমিনে এমন ইবাদতী ছিলেন, এমন আল্লাহর ইবাদত বান্দাগি করেছিলেন বাবা। রাবিয়া বড় গরিব ঘরে জন্ম নিয়েছিলেন আব্বাজি আমার। দেখবেন পৃথিবীর জমিনে যাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় তারা আপনার পুত্র আশাবাদী হয়, যাদের পুত্র বেশি হয় তারা একটা মেয়ের আশাবাদী হয় বাবা আমার। দরুদি নবী হাদিস শরীফে জানান আল্লাহ পাক যাকে ভালোবাসে আল্লাহ তার ঘরে বেশি বেশি কন্যা সন্তান দান করে। মেয়ে হলেই মুখ কালো হয়ে গেল, ছেলে হয়েছে তো রসগোল্লা বন্টন করে, আর মেয়ে হয়েছে তো চুপ করে গালে হাত দিয়ে না। কারণ জানো না আর কি আর লাগবে, ও বাবা একাশি লাগবে, 1 টাকা পাবো কোথায়, তাই গালে হাতে। দুঃখ করো না আমার বাবা, আমার রাসূলের পাকের হাদিস কখনো মিথ্যা নয়। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার ঘরে মহিলা দান করে, তার ঘরে কন্যা দান করে। আমার রাসূল হাদিস শরীফের ভিতরে জানান কোন বাপ এবং মা যদি 4টি মেয়েকে বাবা আপনার লালন পালন করে বিবাহ শাদী দিতে পারে, ওই মেয়েগুলোকে যদি শরিয়ারে মোতাহারার উপরে আপনার লালন পালন করতে পারে, তার পিতা এবং মাতাকে কাল হাসরের মাঠে নূরের টুপি পরাইয়া জান্নাতে প্রবেশ করানো হবে। এ যুবকেরা সোনা মানিকেরা, মেয়ে হয়েছে বলে তুমি দুঃখ করো না, মেয়ে হয়েছে বলে তুমি চিন্তিত হয়ে নাও। আমার রাসূলে পাক বলেছেন আল্লাহ তোমায় বেশি ভালোবাসে তাই তোমাকে কন্যা সন্তান দিয়েছে। তাহলে কি পুত্র হলে ভালোবাসে নাও? হ্যাঁ, পুত্র হলেও ভালোবাসে, পুত্র থেকে নারীর দাম বেশি। কেন? এই রূপ মায়ের পেট দিয়ে গাউসে আজম এসেছেন, এই রূপ মায়েদের পেট দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এসেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে মুজাদ্দিদ আলবে সানি এসেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে সরকার আলা হযরত আজিমুল বারকাত হুজুর আগমন করেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে শালিমুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আগমন করেছেন, এই রূপ মা জননীর পেট দিয়ে আমার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী হুজুর আগমন করেছেন, এই রূপ মায়ের পেট দিয়ে মেজে হুজুর কিবলা আগমন করেছেন। আমার মায়ের জাত আপনাদের মতো মায়ের পেট দিয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে আগমন করেছেন। ও গো জাননী, আপনারা যদি নেককারিনী হয়ে যান আপনার সন্তান নবীওয়ালা হবে। কথা কি বোঝা যায়? আব্বাজি আমার এমনি সমাজে আপনার কিনা দেখবেন ওই মেয়েটার নাম হলো রাবিয়া, বাপের নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো মেহফুল। মা জননী ইবাদতি রিয়াজাতি বড় খুব দুনিয়ায় বুকে আল্লাহর ইবাদত করেন। এই সোনা মানিকেরা আল্লাহ পাক মেহফুলের গর্ভে তিনটি কন্যা সন্তান দিয়েছে। চতুর্থবার মেহফুল গর্ভবতী হয়েছে। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে করে বলেন আল্লাহ গো, আমি মেহফুল আপনার কাছে দোয়া করি চতুর্থবার যেন তুমি আমাকে একটা কন্যা দিও না, একটি পুত্র সন্তান দিও। ও গো আল্লাহ, আমার স্বামীর তিনটি কন্যার মুখ দেখেছি, আয় আল্লাহ গো, পৃথিবীর জমিনে আমার স্বামী এখনো পর্যন্ত কিছু বলে নাও, 2 দিন 3 দিন খায় নাও, আমরা মাটিতে পেট লাগায়া তোমার শুকরিয়া আদায় করি গো মালিক আল্লাহ। আর যদি আমার আবার এবারও যদি কন্যা সন্তান হয়, স্বামী যদি আমাকে বলে বিবি রে শুধু কি কন্যা হয়, পুত্র কি হতে পারে না, আমি বিবি মেহফুল সইতে পারবো না, আল্লাহ অন্তত একটা পুত্র আমায় দিও। বন্ধুরে বাবারে, এইরূপ করতে করতে দিন ঘনিয়ে আসি। হঠাৎ স্ত্রী মেহফুল স্বামীকে ডাকতে বলে, স্বামী গো, বাড়িতে প্রসব বেদনা আমার হয়, হয়তো বাচ্চা রাতে ভূমিষ্ঠ হতে পারে, ওগো আমার স্বামী আপনি একটু চলে যান না কেন, বাচ্চা নগরী কারো ঘর থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন, হয়তো তেল আনলে রাতের বেলা বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় আলো জ্বালানোর জন্য আমাদের সুবিধা হবে, বাচ্চার তত্ত্বাবধানে আমাদের অসুবিধা হবে না। আর অন্ধকারে বাচ্চা যদি আগমন করে আমাদের বড় সুবিধা হয়ে যাবে, ওর থেকে সময় থাকতে তেলের ব্যবস্থা করুন। স্বামী আপনার বিবির কথা শুনে টুকটুক করে বাচ্চা নগরে ধনী দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আল্লাহর করুণা আপনাদের প্রতি বর্ষিত হোক ও বাড়িওয়ালাগণ।
দরজাটা খুলে গেল, দরজার সম্মুখে একজন হাজির হলো। কে? আমি ইসমাইল। খবর, একটু তেল যদি ধার দিতেন, আমার বিবি প্রসব বেদনা, রাতে যদি বাচ্চা প্রসব করি তখন আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই, একটু তেল ধার দেন, এই জন্য আপনার কাছে এসেছি। বাবা আমার ধনী ব্যক্তিটি বলে, ও ইসমাইল, তোমার জন্য আমাদের বাড়িতে তেল নাই, আমার ঘরে তোমার তেল নাই, কারণ একে যদি তেল ধার দেওয়া হয় আর তেল পরিশোধ করতে পারবে না, কারণ বাবা ধনীরা চিরজীবন গরিবদেরকে আপনার চেপে রাখতে চেয়েছে। ওরে আমার যুবকেরা, সোনা মানিকেরা, তেল যখন ইসমাইল পেল না, ইসমাইল মনে দুঃখে আর একটা দরজাতে চলে গেছে। ভাই দরজাটা খুলে দেয়, আমি ইসমাইল এসেছি, একটু তেল ধার দেন। প্রত্যেক ঘরে একই কথা বলে, কেউ তাকে তেল ধার দিল না। বাবা মা নৈরাশ হইয়া ইসমাইল বাড়িতে ফিরে এসেছে। বিবিকে ডাকতে বলে, বিবি রে, এই বাচ্চাটা করে কত দরজায় গেলাম, কেউ আমাকে একটু তেল ধার দিল না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, চিন্তা করবেন না, নিশ্চিত আল্লাহ কোনো হেফাজত করবেন। ওগো স্বামী, আপনি একটু আমার জন্য দোয়া করেন। যদি কোন সুবহানাল্লাহ। এ সোনা মানিক, কোন স্ত্রীর জন্য যদি স্বামী দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয়, আর ওই স্ত্রী জান্নাতি জান্নাতি হয়ে যায়। এখন তো স্বামী স্ত্রী মিল নেই, কথা বুঝেছেন? স্বামী যখন, স্ত্রী যখন বাপের বাড়ি যায় তাই ভালো করে সাজে, মার্কেটে গেলে ভালো করে সাজে, নতুন কাপড় সব আলমারিতে শোকেসে ভরা আছে, আর স্বামী বাড়িতে যখন থাকে পুরাতন ছেঁড়া ঘোড়া করে থাকে। আচ্ছা, ওই স্বামী তখন দেখতে কি হবে, তাই কট লাইন করে স্বামী এখানে ভালো না, কট লাইন লাইন কি গো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, স্ত্রীর সৌন্দর্য, স্ত্রীর রূপ ও যৌবন শুধু দেখার অধিকার স্বামীর রয়েছে। রাতের বেলায় তুমি সাজবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, আর যদি তুমি তাহা না করো, ভালো কাপড়গুলো পরিধান করি, তুমি যদি বাপের বাড়িতে, আমার বাপ দেখবে, মা দেখবে, বন্ধুরা দেখবে, রাস্তায় কত দেওর দেখবে, বাসওয়ালা কন্ট্রাক্টর হাত ধরে তুলবে, ওটাও দেওর হয়, অসুবিধা নাই। এ আমার মা খারাপ, শুনে নিন, রাতের বেলা যদি আপনি আপনার চলাফেরা গুলো শরিয়াতে মুতাহারার উপরে করতে পারেন, ও আম্মা জানেরা আমার, আপনার সৌন্দর্য রূপ ও জৈবত আপনার স্বামীর জন্য রয়েছে। এই স্বামীর মনে আনন্দ দেওয়ার নিয়েতে যদি আপনি সাজা গোজা করেন, নিশ্চিত আপনার স্বামী, মেয়েরা যতই সাজুক না কেন বাবা, যত সাজে তত সুন্দরী লাগে। আল্লাহ পাক মেয়েদেরকে এমন একটি আকর্ষণ বানিয়েছেন, ঘর যত সাজাবেন দেখতে ভালো লাগবে, মেয়েদেরকে যত সাজাবেন তত দেখতে ভালো লাগবে। আপনার সাজা গুজা হবে আপনার স্বামীর জন্য বাবা, পৃথিবীর কারো জন্য হবে না। আর যদি বিহায়া খাতুনের মতো রাস্তায় চলে যান বাবা, পিয়া তো বালি রাস্তায় দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলবে, আর তারা বলবে ম্যাও আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পা। সোনা মানিকেরা, নিজের বাচ্চাগুলোকে লালন পালন করুন শরিয়াতে মুতাহারার উপরে। এখন বাবা আমার তিনটি কন্যা হয়েছে, বাবা আমার চতুর্থবার একটি পুত্রের আশাবাদী। এখন মেয়ে ফুল পুরো বেদনায় ছটফট করে, আর হযরত ইসমাইল নামাজের পাটিখানা পেতে দিয়ে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে মহান আল্লাহ পাক তার হাত তুলে দিয়েছেন, মালিক আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমি আপনার কাছে দোয়া করি, আমার স্ত্রীকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করুন। দোয়া করেছেন, চোখের পানি ঝরিয়েছেন। আব্বা আমার দোয়া করে করে কান্না করতে করতে ওই নামাজের পাটিতে ইসমাইল ঘুমিয়ে গেছে। আমার নবীজি স্বপ্নের মাধ্যমে তাকে দেখা দেয়, ওগো ইসমাইল
আমি দয়ার নবী বলছি তোমায় শোনো, তোমার বিবি ইসমাইল, তোমার বিবি শোনো, চতুর্থবার তোমার বিবি মাহফুল একটি কন্যা সন্তান আপনার জন্ম দেবে। ওই মেয়েটি এত নেককারিনী হবে, যদি একবার দোয়া আল্লাহ দরবারে করে, তার দোয়ার বরকতে 70,000 জাহান্নামী আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দেবে। এটা আমাদের ঘরে রাবিয়া নাকি? শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছে সিফটি বিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তা। এ কি বড় ধরনের নায়িকা! নায়ক আর নায়িকা যদি বিয়ে হয়, এদিকে লাল সেদিকে লাল, এদিকে ফাটা ওদিকে ফাটা, এ হলো নায়ক আর হলো নায়িকা। এদের যদি বিয়ে হয় সন্তান হবে কেমন? ওইরকমই হবে, জন্মনি শুধু টাকা করবে না। বন্ধু আমার সোনা মানিকের হযরত রাবিয়া বাসারি পৃথিবীর জমিনে এখন আগমন করেননি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খবর দিলেন তার আগে, ইসমাঈল তোমার ঘরে একটি মেয়ে জন্ম নেবে, তার দোয়ায় 70,000 জাহান্নামী জান্নাতবাসী হবে। ওই মেয়েটার নাম আমি নবী বলে গেলাম, রাবিয়া রেখে দিও। আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবর দিলেন, বাবাজি আমার ইসমাঈল স্বপ্নটা দেখলেন। বাবা, কারণ যারা নবী পাককে দেখে সত্যই তারা নবীকে দেখে। বাবা আমার, আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্নের মাঝে আমিনউদ্দিনকে দেখলেন, হতেও পারে সেটা আমিনউদ্দিন, হতেও পারে সেটা ইবলিস। হাদিসের কথা। আপনি মুফতি সাহেবকে দেখছেন, হতেও পারে মুফতি সাহেব, হতেও পারে শয়তান। পীর সাহেবকে স্বপ্ন দেখছেন, হতেও পারে পীর, হতেও পারে ইবলিস। কথা বোঝা যাচ্ছে না? এটা হাদিসের কথা। কিন্তু যদি কেউ আমার দয়াল নবীকে স্বপ্নের মাধ্যমে দেখে, হাদিস শরীফের ভিতরে লেখা আছে বাবা, বাস্তব তারা নবীজিকে দেখেছে। কারণ পৃথিবীর সমস্ত রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ ইবলিসকে প্রদান করেছে, কিন্তু রাসূল পাকের রূপ ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা আমার রাসূল পাক স্বপ্নটা দেখালেন, ও দেখে আপনার কিনা ঘুম ভেঙে গেল। হঠাৎ করে বিবি মাহফুলকে ডাকতে কান্নার আওয়াজ শোনা যায়। ওগো বিবি, বলো না সন্তান কি হয়েছে? বিবি মাহফুল কিছুই না বলে চুপ করে রয়েছে। আল্লাহকে বলেছিলাম একটা পুত্র দিতে, আল্লাহ গো তুমি একটা কন্যা দিয়েছো, চতুর্থবার কন্যার খবরটা কেমন করে দেব? স্বামী হয়তো মনে মনে ব্যথা পাবে। হঠাৎ করে বিবি মাহফুল খামোশ হয়ে আছে, উত্তর দেয় না। এমনি সমাধি আপনার কিনা ইসমাঈল বলে, বিবি দুঃখ করো না, বুঝেছি 4 নম্বরে একটি কন্যা হয়েছে বলে তোমার মনে ব্যথা লাগে। ও গো বিবি, জেনে রাখো এই মেয়েটি এত নেককারিনী, এত আবিদা জাহিদা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন, সে যদি দোয়া করে 70,000 জাহান্নামীকে আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দেবে। বিবি রে, দুঃখ করো না, এই মেয়েটা খুব ভালো। এই মেয়েটার নাম আমার নবী পাক রেখে গেছেন রাবিয়া। জোরে বলুন।